দেখো এখানটায় বলা হয়েছে 306, 357, 408 এবং পরবর্তী সংখ্যা কত। অর্থাৎ 357 থেকে আমরা যদি 306কে বাদ দিই তাহলে আমরা পাবো 1, 5, 51 পাবো। 51-র সঙ্গে যদি আবার 357-র সঙ্গে যদি 51 যোগ করি, দেখো 57, এটা 8, 5 5 10, 3 আর 1 4, 408 পাচ্ছি। এবার এর সঙ্গে যদি আবার আমরা 51 যোগ করি তাহলে হয়ে যাবে 9, 5, 4, 4, 5, 9। দেখো 4, 5, 9 এর মধ্যে কোনোটাই নেই, অর্থাৎ এটা হবে না, এই পদ্ধতিতে হবে না। পরবর্তীতে দেখো 30-এর পরে আমাদের 5 বেড়েছে, তারপরে 40 বেড়েছে, অর্থাৎ আবার 5 বেড়েছে এবং আবার বাড়লে আমাদের হয়ে যায় 45 এবং 6-এর পরে 1, 7, 7-এর পরে 8 এবং 7-এ থাকবে 9, তাহলে অর্থাৎ 4 এইটাই হয় 4, 5, 9, কিন্তু 4, 5, 9 এখানে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ সংখ্যায় আমাদের যদি ঠিক করে আমরা করতে চাই বা হিসাব মতো কী হয় সেটা করার চেষ্টা করি, তাহলে দেখো এই রকম হবে। 30, এই যে 30কে ভাগ আমরা 6 দিয়ে করব। 6 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখেছো 30কে 6 দিয়ে ভাগ করব, একটু এদিক ওদিক হয়ে গেল। 6 দিয়ে ভাগ করলে সাধারণত আমরা 5 পাবো, 5 ছক 30। আবার 35কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, দেখো 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 5। 40কে আমরা 8 দিয়ে ভাগ করলে পাবো 5। তাহলে নিশ্চিত পরের সংখ্যা এমন একটা আসবে, 8-এর পরে এমন একটা সংখ্যা আসবে যেটা দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ 45/9, কিন্তু এখানে নেই সেটা। অর্থাৎ আমাদের এমন একটা সংখ্যা আনতে হবে যেটা ভাগ করলে আমরা 5 পাবো। দেখো 25কে 8 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো না, 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো, এই একটা পাচ্ছি। এবং 45কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি যাবে না ভাগফল। 45কে 8 দিয়ে ভাগ করলেও হবে না। সেই হিসাবে আমাদের 2 দাগ হচ্ছে সঠিক উত্তর। সেই হিসাবে 2 দাগ হলো আমাদের এই অঙ্কটার সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা দেখো, তোমরা নিশ্চয়ই পারবে পরবর্তীটা। এটা অবশ্যই করে কমেন্ট বক্সে উত্তর দাও, অত্যন্ত সহজ, না হলে আমি করে দেব। সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো এই অঙ্কটায় বলা হয়েছে 25, 5, 36, 6 বা 255, 366, 457। ঠিক আছে, পরবর্তীতে কি হবে। দেখো 25, 5 থেকে 366 থেকে 255কে যদি আমরা বিয়োগ করি 111, 111 পাচ্ছি। 111 যদি আমরা 366-এর সাথে যোগ করি তাহলে 774 পেয়ে যাব। কিন্তু দেখো এখানে 477 নেই, 497 আছে, তাহলে এই পদ্ধতি হবে না। ঠিক আছে, এবার আমরা অত্যন্ত সহজে যদি করে দিই একবারে, দেখো 25-এর সঙ্গে 5, এই যে পিছনের 5-এর স্কোয়ার হচ্ছে 25। ঠিক আছে, আবার এই 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার দেখো, এই যে 7-এর স্কোয়ার 69, ঠিক পরপর 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর তাহলে স্কোয়ার করব, 8 কত 64 আসবে, তাহলে 64 এবং পরে থাকবে 8, অর্থাৎ 2 দাগ, 64 আগে এবং 8 পরে। এইটাই হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।